2050 সালের মধ্যে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়বে 77%। অসংক্রামক রোগের নতুন মাপকাঠিতে প্রায় 70% ছুঁই বাংলাদেশ। একদিকে গড় আয়ু বাড়লেও অন্যদিকে মহামারীর মতো বাড়ছে ক্যান্সার, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও মানসিক রোগ। পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। নীরব এই মহামারী ছাপ ফেলছে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে। দর্শক, অসংক্রামক ব্যাধি ও নিরাময়ে করণীয় নিয়ে 21 স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ক্যান্সার এক মারণ ব্যাধি। বিশ্বজুড়ে সাম্প্রতিক পরিসংখ্যানে প্রায় 3 কোটি আক্রান্ত এবং 1 কোটি মৃত্যুর হিসেব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা, 2050 সালে 77% বাড়বে। ফুসফুস, স্তন এবং কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত প্রায় 1 কোটি মানুষ প্রতি বছর এগিয়ে চলে মৃত্যুর মিছিলে। 86% মানুষ এই 70 বছর পর্যন্ত পৌঁছাতে পারে না, তার আগে তাদের আমরা অকাল মৃত্যু বলি, যেটাকে বা প্রিম্যাচিউর ডেথ। নন কমিউনিকেবল ডিজিজগুলি আসলে যখন ধরা শরীরে বাসা বাঁধে তখন খুব একটা উপসর্গ হয় না, কিন্তু আস্তে আস্তে এরা শরীরের অনেক ক্ষতি সাধন করতে করতে এক পর্যায়ে যায় এটাকে, আর দেখা যায় যে এটাকে কিওর করা সম্ভব হয় না এবং রোগীরা অকালেই মারা যায়। তো এর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সচেতনতা। 55 মিলিয়ন বৈশ্বিক মৃত্যুর 41% জন্যই দায়ী অসংক্রামক রোগ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে 47% আক্রান্ত ব্যক্তিরই মৃত্যু হয় বিনা চিকিৎসায় কিংবা অর্থাভাবে। 80% থাকে ঝুঁকির মধ্যে, আর প্রতি বছর প্রায় 62 লাখ পরিবার চলে যায় দারিদ্র্য সীমার নিচে। প্রায় 16% পরিবার হাল ছেড়ে চিকিৎসা থেকে বিরত থাকে। বিশ্বজুড়ে হৃদরোগেই প্রতি 2 সেকেন্ডে একজনের মৃত্যুতে প্রকাশ পায় মহামারীর ভয়ঙ্কর রূপ। সারা বিশ্বে কিন্তু এই ব্যাধিটা বাড়ছে, যেহেতু এটা হলো ছোঁয়াচে রোগ না, মানে সংক্রমণ ব্যাধি না, একজনের কাছ থেকে ছড়িয়ে পড়ে না, জীবাণু দ্বারা হচ্ছে না। কিন্তু এই ব্যাধিটা হলো যে দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে আস্তে আস্তে কিন্তু মানুষের রোগটা বাসা বাঁধছে। এবং এইটা যেহেতু একজনের কাছ থেকে ছোঁয়াছে না, যার জন্য কিন্তু সহজে চাইলে কিন্তু কোনো ভ্যাকসিনের মাধ্যমে বা টিকার মাধ্যমে কিন্তু এই রোগটা প্রতিরোধ করা যাচ্ছে না। তার মানে এই রোগের বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আসলে মানুষই বেশি দায়ী। 70% এই নীরব ঘাতকের কাছে 30% সংক্রামক রোগ যেন নস্যি। একের সঙ্গে অন্য রোগের নিবিড় সম্পর্ক বিবেচনায় ঝুঁকি এবং আশঙ্কা উড়িয়ে দেবার সুযোগ নেই। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ ডিজিজ আমরা বলি মারা যাওয়ার কারণ। প্রথম হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, নেফ্রোলজি এবং নিউরোলজি। এই 4টা রোগেই কিন্তু মৃত্যুর হার বেশি হচ্ছে। এজন্য আমরা এখন এই 4টা সেক্টরকে যদি খুবই গুরুত্ব দিই, এই সেক্টরে যদি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি নিই, তাহলে কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি আশা করতেছি মানে ওয়েস্টার্ন কান্ট্রির মতো আরও অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। রোগের ধরন পরিবর্তন হয়েছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পেয়েছে। দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ এই সুযোগে নীরবেই ছোবল মারছে প্রতিনিয়ত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।